হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকের এই ভিডিওতে ডিসকাস করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের একটি পাঠ্যাংশ বা প্রোজ, যেটার নাম হচ্ছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। লিখেছেন সিস্টার নিবেদিতা। তো এই সম্পূর্ণ পোস্টটি বাংলায় লাইন বাই লাইন ডিসকাশন করব। আশা করি ভিডিওটি দেখার পর তোমাদের এই যে পোস্টটি রয়েছে বা পাঠ্যাংশটি রয়েছে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একদিকে এই অমরনাথ হচ্ছে একটি জায়গা যেখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ একদিকে একটা শিবলিঙ্গের ছবি। এটা কিন্তু বরফ দিয়ে তৈরি, ঠিক আছে। তো অনেক উঁচু জায়গায়, অনেক পাহাড়ের অনেক উঁচু অংশে এই যে ধর্মীয় তীর্থস্থানটি রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আর এই যে উপরে দেখতেই পাচ্ছ একটা গুহার ভেতর দিয়ে কিন্তু এই যে এই জায়গাটাতে পৌঁছতে হয়। এবং এই পাশে ভগী নিবেদিতা ছবি দেখতে পাচ্ছ, তার সাথে কিন্তু স্বামী বিবেকানন্দের ছবি দেখতে পাচ্ছ। তো এই যে ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম নিবেদিতার লেখা একটি বই। সেখানে কিন্তু এই সম্পূর্ণটাই কিন্তু এই স্বামী বিবেকানন্দ, তার যে গুরু, তাকে নিয়ে কিন্তু লেখা। তো সবার আগে আমরা সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছুটা জেনে নিই, চলো। এই সিস্টার নিবেদিতা, যাকে আমরা বাংলায় ভগিনী নিবেদিতা বলেও চিনে থাকি, তার পুরো নাম কিন্তু মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1867-এর 28 অক্টোবর এবং তার মৃত্যু হয়েছিল 1911 সালের 13 অক্টোবর। উনি একজন আইরিশ টিচার ছিলেন, তার সাথে লেখক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এবং তিনি একটি স্কুলও প্রতিস্থাপন করেছিলেন। এবং সবথেকে যেটা বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে তিনি স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন। তো উনি ওনার যে শৈশব বা চাইল্ডহুড এবং তার আর্লি ইউথ সেটা কিন্তু আয়ারল্যান্ডে অতিবাহিত করেছিলেন, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার সাথে স্বামী বিবেকানন্দের দেখা হয় 1895 সালে লন্ডনে। এরপর কিন্তু তিনি 1898 সালে স্বামী বিবেকানন্দের সাথে কলকাতায় চলে আসেন। এবং এই যে তার যে নামের মধ্যে নিবেদিতা তা দেখতে পাচ্ছি, এটার অর্থ হচ্ছে ডেডিকেটেড টু গড, মানে ভগবানের কাছে নিবেদিত। এই যে নামটি সেটা কিন্তু স্বামী বিবেকানন্দই তাকে দিয়েছিলেন। এই যে বর্তমানে যে আমাদের পাঠ্যাংশটি একাদশ শ্রেণীর, সেটি কিন্তু তার লেখা একটি বই দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যেখানে তিনি স্বামীজিকে নিয়ে যেভাবে দেখেছেন তাকে, তার গুরুকে, সেইভাবে কিন্তু সেখানে তার বিভিন্ন গল্পগুলি সেখানে তুলে ধরেছেন। তো সেই বই থেকেই কিন্তু এই পাঠ্যাংশটি নেওয়া। তো এই পাঠ্যাংশটি মূলত অমরনাথ, একটা মানে পবিত্র গুহা, কাশ্মীরে যেটা অবস্থিত, সেখানে তাদের জার্নি, ভগিনী নিবেদিতাও তাদের সঙ্গে ছিলেন এবং আরও তীর্থযাত্রীরা তাদের সঙ্গে ছিলেন, সেই জার্নিটা নিয়েই লেখা, ঠিক আছে। তো চলো এবার পাঠ্যাংশটা শুরু করার আগে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। যদিও আমরা সকলে কিছু না কিছু জানি, তবুও চলো এক নজর আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটু দেখে নিই। তো এই স্বামী বিবেকানন্দের যে আসল নাম সেটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, তার এটা জন্মগত নাম। এবং 1863 সালে 12 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। এবং 1902 সালে 4 জুলাই তার মৃত্যু হয় মাত্র 39 বছর বয়সে। এবং বেলুর মঠে কিন্তু তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি একজন হিন্দু সন্ন্যাসী ছিলেন, তার সাথে দার্শনিক ছিলেন এবং রিলিজিয়াস টিচারও ছিলেন। এবং উনি কিন্তু শ্রী রামকৃষ্ণ, যিনি কিনা কালী ঠাকুরের একজন, মানে আমাদের যে হিন্দু ধর্মের যে দেবী কালী ঠাকুর, তার কিন্তু একজন ভীষণ উনি কিন্তু শ্রীরামকৃষ্ণের একজন বিখ্যাত শিষ্য ছিলেন এবং তিনি তার খুবই কাছের ছিলেন, ঠিক আছে। এবং মাত্র 18 বছর বয়সেই ওনার শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হয়। তারপরে কিন্তু তিনি এই যে সন্ন্যাসী রূপ সেটা ধারণ করেন, কারণ উনি ওনাকে দেখে এতটাই বেশি অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি কিন্তু সেই একজন অতি শিক্ষিত এবং অনেকটাই অ্যারিস্টোক্রেটিক একটা ফ্যামিলির একটা ছেলে হয়েও কিন্তু সেই সন্ন্যাসী জীবন কিন্তু ধারণ করেছিলেন। এবং 1893 সালে তিনি শিকাগো শহরে যান আমেরিকার, এবং সেখানে গিয়ে তিনি একটি ধর্মের উপর একটা বক্তৃতা দেন, যেটা কিন্তু ভীষণভাবে বিখ্যাত হয়েছিল। এবং হি ওয়াজ এ কি ফিগার অফ ইন দ্য ইন্ট্রোডাকশন অফ বেদান্তা অ্যান্ড যোগা টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তিনি কিন্তু সেই যে পশ্চিমের দেশ রয়েছে সেখানে কিন্তু এই যে বেদান্ত, মানে বেদের যে শেষ ভাগ এবং যোগ, এই সমস্ত কিন্তু তাদের সাথে পরিচয় করিয়েছিলেন। এবং উনি রামকৃষ্ণ মঠ স্থাপন করেছিলেন। এবং তার যে জন্মদিন 12 জানুয়ারি, সেই দিনটাই কিন্তু আমরা ভারতীয় যে যুব দিবস, মানে জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে, সেটা পালন করে থাকি। সিস্টার নিবেদিতা, যিনি জন্মসূত্রে মার্গারেট নোবেল, স্বামী বিবেকানন্দের অতি প্রিয় শিষ্যা ও সঙ্গী ছিলেন, তার রচিত দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে তিনি স্বামীজির চরিত্র, ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে যেভাবে দেখেছিলেন সেই অভিজ্ঞতার সংক্ষিপ্ত কিন্তু গভীর বর্ণনা দিয়েছেন। এই গ্রন্থের অন্যতম স্মরণীয় অংশ হলো অমরনাথ নামক রচনাটি, যেটা কিনা এখন আমরা আলোচনা করব, ব্যাখ্যা করব, যেখানে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে এক মহাপবিত্র তীর্থ অমরনাথের যাত্রার কাহিনী লিপিবদ্ধ করেছেন। এটি কেবলমাত্র একটি পাহাড়ি পথে দুর্গম যাত্রার বর্ণনা নয়, বরং এটি একটি মহান সাধকের সঙ্গে আধ্যাত্মিক মিলনের, ঈশ্বরপ্রাপ্তি এবং এক শিষ্যার দৃষ্টিতে গুরুসত্তার উপলব্ধির এক অপূর্ব দলিল। যাত্রা শুরু হয় কাশ্মীরের আচ্ছাবল নামক এক মুঘল বাগানে।
সেখানকার মুক্ত প্রকৃতির মাঝে আকাশের নিচে একদিন স্বামী বিবেকানন্দ আচমকা ঘোষণা করেন যে তিনি অমরনাথ দর্শনে যাবেন এবং তার কন্যা অর্থাৎ সিস্টার নিবেদিতাও যাবেন। এই ঘোষণা ছিল আকস্মিক হলেও তাতে যে এক গভীর অভিপ্রায় ছিল তা পাঠকদের কাছে স্পষ্ট হয়ে ওঠে যাত্রার প্রতিটি পর্বে। ইসলামাবাদে ফিরে গিয়ে তার প্রস্তুতি নেন এবং পরদিন অমরনাথ অভিমুখে যাত্রা শুরু করেন। তীর্থযাত্রীদের দীর্ঘ স্রোতের সঙ্গে তারাও মিশে যান। পথে পথে দেখা যায় হাজার হাজার সাধারণ তীর্থযাত্রী প্রতিটি স্থানে একটি স্বাভাবিক ছন্দে থামে, বিশ্রাম নেয় এবং পরদিন আবার হাঁটা শুরু করে দেয়। এই সুশৃঙ্খল ধর্মীয় অনুভব এবং সহিষ্ণুতা ছিল স্বামীজির দৃষ্টি আকর্ষণকারী বিষয়। সাধু সন্ন্যাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। তারা গেরুয়া তাঁবু ফেলেছেন এবং স্বামীজিকে ঘিরে তাদের মধ্যেও এক প্রবল আকর্ষণ দেখা যায়। শিবতত্ত্ব, সাধনা, দর্শন ও ধর্ম নিয়ে প্রতিদিন আলোচনা চলতে থাকে। স্বামীজি মাঝে মাঝে এই আলোচনার গণ্ডির বাইরে নিয়ে যেতে চাইলেও সাধুরা বারবার তাকে শিবতত্ত্বে টেনে আনেন। এদের অনেকে স্বামীজির ইসলাম ধর্মের প্রতি উদার মনোভাব বুঝতে না পেরে প্রশ্ন তোলে, কিন্তু স্বামীজির দৃঢ় মত ছিল যে মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই। ধর্ম যদি হৃদয় প্রসারিত না করে তবে তা মানুষের প্রকৃত মুক্তি দিতে পারে না। পেহেলগাম নামক এক উপত্যকায় তারা একদিন থামে। পাহাড়গুলি, নদীর কুলোকুলি ধ্বনি, পাইন গাছের সারি, চাঁদের আলোয় পাহাড়ের চূড়া যেন এক মোহময় পরিবেশ তৈরি করে। এখান থেকেই শুরু হয় তাদের মূল অমরনাথ যাত্রা। পথে তারা তুষার রেখা অতিক্রম করে সরু পাহাড়ি গিরিখাতের মাঝ দিয়ে বরফে ঢাকা নদীর পাশ দিয়ে এগিয়ে যায়। এই কঠিন পথের প্রতিটি মুহূর্তে ছিল শারীরিকভাবে ক্লান্তিকর কিন্তু আত্মিকভাবে গভীর তৃপ্তিকর। অবশেষে তারা পৌঁছান অমরনাথ গুহার মুখে। এটি একটি গা ছমছম করা গুহা যেখানে সূর্যের আলো ঢোকে না এবং গুহার ভেতরে গভীরে বিরাজ করছে একটি প্রাকৃতিক বরফের শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ স্বয়ং মহাদেবের প্রতীক এবং তার অলৌকিক উপস্থিতি অনুভব করা যায়। স্বামী বিবেকানন্দ সেখানে প্রবেশ করেই এক অপার্থিব অভিজ্ঞতা লাভ করেন। তিনি বার দুই প্রণাম করেন এবং তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে নীরবে সরে আসেন। তার মুখে তখন আর কোনো ভাষা নেই। সেই অনুভূতির গভীরতা এতটাই ছিল যে ভাষা তা ধারণ করতে অপরাগ ছিল। পরে তিনি জানান, সেখানে তিনি মহাদেবের দর্শন পেয়েছেন, এমন দর্শন যেন মহাদেব স্বয়ং জীবন্ত অবস্থায় তার সামনে উপস্থিত হয়েছিলেন। এই অনুভব তার জীবনে এক মোড় এনে দেয়। এই তীর্থ দর্শনের পরপরই স্বামীজির আচরণে এক বৈচিত্র্য দেখা যায়। সাধারণত যে মানুষটি যুক্তিবাদী, বৈজ্ঞানিক ও বাস্তববাদী ছিলেন, তিনি এই সময় এক অদ্ভুত আধ্যাত্মিক অভিভূতিতে নিমগ্ন হয়ে যান। তিনি বলেন, সেই মুহূর্তে তিনি অমর হয়ে উঠেছিলেন। তার মৃত্যু তখন তার হাতে নয়, যতক্ষণ না তিনি নিজে মৃত্যুর ইচ্ছা প্রকাশ করেন। ততক্ষণ পর্যন্ত তিনি অমরত্বের আশীর্বাদে ভূষিত হয়েছেন। এই বক্তব্য নিছক কাব্যিক নয়, বরং একজন সাধকের আন্তর্জাগতিক উপলব্ধির প্রকাশ। গুহার চারপাশে যেসব তীর্থযাত্রী ছিলেন তাদের মধ্যে কোনো বর্ণভেদ, জাতিভেদ, আচরণগত পার্থক্য, আচারগত পার্থক্য ছিল না। সকলেই যেন এক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এই সাধনা ও ত্যাগে পূর্ণ স্থানটিতে মানুষের তাদের দৈহিক ক্লেশ ভুলে ঈশ্বরমুখী হয়ে ওঠে। অমরনাথ তাই নিছক কোনো ধর্মীয় স্থান নয়, বরং এক জীবন্ত চেতনার ক্ষেত্র। অমরনাথ যাত্রার শেষ প্রান্ত ছিল রাখি বন্ধনের দিন। এই দিন তারা সকলেই তার একে অপরকে হাতে রাখি বাঁধেন, যা শুধুই ভাই বোনের বন্ধনের প্রতীক নয়, বরং সকলের মধ্যে এক বিশ্বাস, ভ্রাতৃত্ব, সহানুভূতির রূপ। এই উৎসবের পর তারা তীর্থযাত্রা সম্পন্ন করে তারা আবার আগের স্থানে ফিরে আসেন। এই সমগ্র যাত্রাপথটি কেবল একটি পাহাড়ের দিকে হাঁটা বা প্রাকৃতিক সৌন্দর্য দেখার ভ্রমণ ছিল না, এটি ছিল আত্মিক সন্ধান, এক বিশ্বাসের পথে এগিয়ে যাওয়া। সিস্টার নিবেদিতা এই যাত্রায় একজন শিষ্যা হিসেবে শুধু যে স্বামীজির কর্ম দর্শনের নিবিড় সান্নিধ্য লাভ করেছিলেন তাই নয়, বরং একজন মানুষ ও সাধক হিসেবে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক উত্তরণ তিনি প্রত্যক্ষ করেছিলেন। তার চোখে এই যাত্রা এক অলৌকিক মিলনের কাহিনী, যেখানে প্রকৃতি, ঈশ্বর, মানুষ ও গুরু একত্রিত হয়ে এক অভিন্ন সত্তারূপে দেখা দিয়েছে। এই ছিল এই গল্পটির সারমর্ম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং এরকম আরও ভিডিও যদি ফিউচারে পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।